বাড়ির ইলেকট্রিক বিল, ভুসিমাল বাজার, মানে যাবতীয় A to Z আমাকে সামলাতে হয়, প্লাস এতগুলো পপুলেশনের মানুষকে আমাকে সামলাতে হয়। জীবনের প্রতিটা মোড়ে মেয়েরা নিজের সাহস, বুদ্ধি আর ভালোবাসা দিয়ে লিখে চলেছে নিজেদের গল্প। কখনো সে মা, কখনো সে স্ত্রী, কখনো মেয়ে। সংসারের সব দায়িত্ব পালন করেও তারা নিজেদের স্বপ্নকে বাঁচিয়ে এইভাবেই এগিয়ে চলেছেন। আজ এমনই চারজন দিদির পথ চলার গল্প শুনবো। ক্লাস 9 থেকে বিজনেস করতে সেলিনা। হ্যাঁ সেই দিদি, সময় সবাই পড়াশোনা করে, তুমি কেন ব্যবসা শুরু করলে? ব্যবসা শুরু করেছিলাম কারণ পরিবারের একটু চাপ ছিল। আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল, আর বাড়ির বড় মেয়ে হচ্ছে আমি, তাই জন্য আমাকে ফ্যামিলির দায়িত্ব নেওয়ার জন্য এটা শুরু করতে হয়েছিল। তখন তো তোমার পড়াশোনা চলছে, ক্লাস 9, কত ক্লাস 9 important। আমি তখন ব্যবসা প্রথমে শুরু করিনি, আমার নিজের পিসির দোকানে আমি কাজ করতাম। আমি শিখলাম পুরো 1 বছর, টানা 1 বছর শিখেছিলাম। শেখার পর ওখান থেকে আমার মনে হলো যে আমি নিজে কিছু করব, নিজে করলে ভালো হবে। আমি শুরু করলাম ব্যবসা। 3000 টাকা মা ধার করে এনে দিল পাশের বাড়ি থেকে। প্রথমে 3টে থান তুলি, থান তোলার পর আমি প্রথমে এমনি গুজরি প্রিন্টের কুর্তি, প্লাজো, স্কার্ট, র্যাপার এইগুলো বানিয়েছিলাম। তারপরে হাটে প্রথমে কয়েকদিন বসলাম, 2 সপ্তাহ মতো বসলাম। তারপর দেখলাম না, আস্তে আস্তে আমার বিক্রি হচ্ছে, আমি বুঝতে পেরেছি এটা করতে আমি পারবো। তখন দেখলাম না, লাভটাও হচ্ছে আমার। এখন আমার আন্ডারে কাজ করে প্রায় 50 জন মহিলা, 12 জন স্টাফ হচ্ছে আমার দোকানে কাজ করে, আর 25 জন হচ্ছে আমার টেলার, নিজস্ব টেলার। তোমার তো অনেক রকম ডিজাইন ভাবতে হয় তাহলে। হ্যাঁ, এই সব ডিজাইন, এই যে এগুলো আছে, এগুলো আমি ড্রয়িং করি। আমার বড়ও হেল্প করে আমাকে, আমার বড়ও এঁকে দেয়, এই যে ড্রয়িংগুলো বড় করে দেয়। তারপরে সুতো ম্যাচিংটা আমি করে দিয়ে তারপরে মেয়েদেরকে দিই কাজটা খুব করতে। ভালো, খুব ভালো থেকো সেলিনা। হ্যাঁ দিদি, খুব ভালো থেকো। আমার শুভেচ্ছা রইল সেলিনা তোমাকে আর তোমার ব্যবসার জন্য, ঠিক আছে? সংযুক্তা, তোমার ভিডিও দেখে বললাম তোমায় সবাই খুব ভালোবাসে। হ্যাঁ কতদিন রয়েছে ওই কাজে? দিদি, আমি এই কমিউনিটি হেলথ অফিসার প্রফেশনে 3 বছর ধরে আছি। ওখানে আমি প্রায় 5000 মানুষকে পরিষেবা দিয়ে থাকি। তো ওটা আমার একটা পরিবার হয়ে গেছে। মানে ওখানে গেলে আমার একেবারেই মনে হয় না যে আমি বাড়ির থেকে দূরে কোথাও আছি। আমার সমস্ত বিপদ আপদে ওনারা ছুটে আসেন, এবং আমি ওনাদেরকে স্বাস্থ্যের জন্য পরিষেবা দিই। তো ওনাদের দুঃখের সময় আমি ওনাদের বাড়ি যাই, কিন্তু ওনারা প্রত্যেকটা অনুষ্ঠান আনন্দে আমাকে কিন্তু খোঁজেন। আমার হেলথ সেন্টারে এসে নেমন্তন্ন করে দিয়ে যান, আমি ওনাদের কাছে যাই এবং ওনাদের সাথে পুরো বাড়ির মতো করে মিশি। এই কারণে সবাই আমাকে খুবই ভালোবাসে ওখানে। তো কাজের লাইফে আমি মনে হয় এই ভালোবাসা পেয়ে খুবই সার্থক। তুমি কটা ব্লক নিয়ে কাজ করো? আমি একটা ব্লকে 4টে গ্রাম নিয়ে কাজ করি। তোমার 4টে গ্রামে রোজ যেতে হয়? না, 4টে গ্রামে রোজ যেতে হয় না, মাসে মাসে 4 বার যে ক্যাম্প করি, 4টে গ্রামে গিয়ে গিয়ে ক্যাম্প করি। তো ডিউটি আওয়ার্স কিরম থাকে সংযুক্তা? ডিউটি আওয়ার্স সকাল 9টা থেকে 3টে। এবার প্রথমে আমাকে ফিল্ড ভিজিটে যেতে হয়। যেমন ধরুন এই প্যালিয়েটিভ কেয়ার, যারা খুবই বয়স্ক, বিছানা থেকে উঠতে পারে না, তো ওনাদের বাড়ির লোককে গিয়ে আমাকে বোঝাতে হয় যে ওনাকে এইভাবে এই ট্রিটমেন্টগুলো দিতে হবে, পার ডে এই কেয়ারগুলো করতে হবে। তো এই সমস্ত সব কিছুই আমাকে দেখতে হয়, মানে ডোর টু ডোর আমাকে যেতে হয়। এই জন্য আমি মানুষের খুবই কাছে চলে গেছি। তো ওনারা আমার একেবারে পরিবার হয়ে যায়। আর তোমার নিজের পরিবারে কে কে আছেন? হ্যাঁ, আমার নিজের পরিবারে আমার মা, বাবা, আমরা 3 বোন, 1 ভাই। মানে খুবই মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সেখান থেকে বাবা মা খুব কষ্ট করে, মানে ওনাদের ইচ্ছাতেই আজকে আমি এই জায়গায়। এবং এছাড়াও আমার কিছু আত্মীয় স্বজন, যেমন আমার মামা বাড়ি, পেছন থেকে সব সময় হেল্প করেছে আমাকে। মানে যখনই খাতা দরকার, যখনই পেন দরকার, আমি পড়তে ভালোবাসতাম ছোট থেকেই, তো সব কিছুই ওনারা জমিয়ে গেছেন, আমাকে কখনো অভাব বুঝতে দেয়নি দিদি। আজকে আমার ফ্যামিলির থেকে সবাই এসেছে দিদি, কিন্তু আমার এটাই আফসোস যে আমার হাজবেন্ড আসতে পারেনি আজকে। বাড়িতে যেহেতু 2 জন, তো মানে ঘর বাইরে সব কিছু আমাকে সামলাতে হয়। মানে কোনো আমি ডিউটি বেরোচ্ছি হয়তো আর আধা ঘন্টা বাকি আমার ডিউটি, তবে একটাই আমার সুবিধা হয়েছে যে ডিউটিটা আমার কাছাকাছি 3 কিলোমিটারের মধ্যেই। তো এই জন্য আমি বাড়িঘরটা একটু ভালোভাবে মেনটেন করতে পারি। বাড়ির ইলেকট্রিক বিল, ভুসিমাল বাজার, মানে যাবতীয় A to Z আমাকে সামলাতে হয়, প্লাস এতগুলো পপুলেশনের মানুষকে আমাকে সামলাতে হয়। খুব ভালো, খুব ভালো কাজের সাথে যুক্ত আছে সংযুক্তা। ওই জন্য তোমাকে সবার ভালোবাসা তুমি পাচ্ছ, আশীর্বাদ পাচ্ছ। এইভাবেই জীবন এগিয়ে যাও, ঠিক আছে? থ্যাংক ইউ। অনেক পম্পা, অনেক দেরি করে ব্যবসা শুরু করেছো বলে। হ্যাঁ, অনেক দেরি করে। হঠাৎ শুরু হলো কিভাবে? ছোট থেকে একটা ইচ্ছে ছিল যে আমি কিছু করব, কারণ আমার চারপাশে, আমি যখন ছোট থেকে বড় হই, চারপাশে দেখেছি মেয়েদের ভ্যালু খুব একটা দেওয়া হয় না যতক্ষণ না সে কোনো রোজগার করে। তো
তো আমার মনে হতো যে ছেলেরা মেয়েরা একসাথে বড় হচ্ছে অথচ ভ্যালু দেওয়া হচ্ছে না, কারণ সে রোজগার করে না, সে বয়সকালে বৃদ্ধ মা বাবাকে দেখতে পারবে না, এই সব ভাবনা চিন্তা নিয়ে আমার ইচ্ছে ছিল আমি কিছু করব, কিন্তু নানা কারণে আমার সেটা হয়ে ওঠেনি। ছেলেকে মানুষ করেছি, বড় হয়েছে, ছেলে বিএসসি নার্সিং পড়ে এখন উৎকল হসপিটালে জব করছে। ছেলে আমাকে একদিন বলল হঠাৎ যে মা তুমি এত পড়াশুনো করেছো, কি করেছো জীবনে? তো সেদিন আমার আবার সেই ছোটবেলার ভাবনাটা আবার জেগে উঠলো। আমি ভাবলাম সত্যি কিছু তো করতে পারিনি, কি করেছি আমি? ছেলে মানুষ তো সবাই করে। তখন আমার হাতে 3000 টাকা ছিল মাত্র। সেই 3000 টাকা নিয়ে আমি জুয়েলারি, আর্টিফিশিয়াল জুয়েলারি কিনলাম। আর্টিফিশিয়াল জুয়েলারি কিনে আমি এক্সিবিশনে বসলাম। সেখানে আমি সাকসেস হই, কিছু প্রফিট হয়। তারপরে আমি আরও 2-1টা এক্সিবিশন করি। এক্সিবিশন করার পরে আমি থেমে থাকিনি, আমি ভাবলাম যে না, এই বিজনেসকে আমার আরও গ্রো করতে হবে। আর্টিফিশিয়াল জুয়েলারির সাথে আমি আমার লেডিস গার্মেন্টের কিছু আইটেম রাখতে শুরু করলাম। ধীরে ধীরে আমার বিজনেস এইভাবে গ্রো করলো। এখন আমি বিজনেস করে আমার ছেলের এডুকেশনের জন্য আমি নিজে আমার থেকে 2 লাখ টাকা আমি দিতে পেরেছি। খুব ভালো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। শান্তিলতা দি, গোলাপের ব্যবসা হ্যাঁ, কিভাবে শুরু হলো? এই গোলাপের ব্যবসা হঠাৎ করে গাছপালা নিয়ে কাজ শুরু করলে, অভিজ্ঞতা ছিল? না, কোনো অভিজ্ঞতা আমার ছিল না দিদি। আমি খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার খুব ছোটোবেলায় বিয়ে দিয়ে দেয়। তারপরে এখানে এসে এত অসুবিধা, মানে খুব মানে পরের জমিতে কাজ করতো এরকম করে। হ্যাঁ, তখনও গোলাপ করতেন উনি। তা সে গোলাপ খুব একটা বিক্রি হতো না, একদম মানে বাজার পড়ে গেল। তখন রোজ ওই ভাবনা চিন্তা যে কী করবো আমরা দুজনে, তাহলে একটা কোনো কিছু তো করতে হবে। তখন ওই শুরু করলাম গোলাপ। তোমার ওখানে কত রকমের গোলাপ আছে? আমি 100-র উপরে কালারের মানে নানা রকম ভ্যারাইটি আমি 100 চাষ রকমের করি। গোলাপ হয়? হ্যাঁ, তো তোমার এক একটা গাছ কিভাবে বিক্রি করে? কেউ হয়তো খুচরো নেয় 2-5টা, তখন আমি হিসাবে বেচি। আর না হলে এবারে লটে ওই কেউ 500, 1000, 1000 এরকম নেয় তখন। সেইভাবে? হ্যাঁ, এবার আমি তো সেভাবে পারি না। ওই অনেকে 1 লাখ গোলাপ করে, কেউ 50,000, 60,000 করে, সেখানে বেশি খরিদ্দার যায়। আমাদের ছোটোখাটো এদিকে খুব একটা, তাও অনেক বলে বলে মানে দিতে হয় যে নেবেন একটু আমাদের এদিকটাও নিন, তাহলে তখন গাছ সুন্দর করলে তখন খরিদ্দারটা সবাই অতটা আসে। বলতে লাগে না। দেখে ভালো লাগে তখন আসে? হ্যাঁ, তখন আসে। তো সারাদিন কি বাগানে কেটে যায়? হ্যাঁ, আমি সকালে ওই 5:30, 6টায় উঠি, ওই সংসারের কাজ টাজ করে রেখে এবার মাঠে যাই, গিয়ে যতক্ষণ কাজ করি রোদ্দুরে, তারপরে জল টল গাছে দিয়ে আমি সেই দুপুরে ফিরি। আবার 3টে বাজলেই আবার চলে যাব, আবার সন্ধ্যায় ফিরি। মেয়ে কি করছে এখন? WBCS করছে, বিএ পাস করে ছোটটা, আর বড়টা MA BEd করে বিয়ে দিয়েছি, একটা মেয়ে। ঠিক আছে, ভালো থেকো শান্তিলতা দি। হ্যাঁ।